আজকে নয়ামাটি আদর্শ মার্কেটের এবং আশেপাশে থেকে আগত বিভিন্ন মার্কেটের আমার প্রাণপ্রিয় হুঁশিয়ারি মালিক বৃন্দ, মুসলমানদের আসসালামু আলাইকুম, হিন্দুদের আদাব। প্রথমে আমার পরিচয় দিই, অনেক কথা আপনাদের সঙ্গে বলবো। আমার নাম ফতে মোহাম্মদ রেজা রিপন। আমি ফতে হুঁশিয়ারির মালিক। সানিবাইয়ের যে বিল্ডিং ইসলাম মেনশনে আমার তৃতীয় তলায় আমার বডি। আমি এই প্রথম 11 নম্বর জেনারেল গ্রুপে 11 নম্বর ব্যালটে ইলেকশন করতেছি। আপনারা কেমন আছেন? মজা লাগতেছে না? খুশি লাগতেছে না? ইলেকশন একটা আনন্দ উৎসবের মতো, ঈদের উৎসবের মতো মুরব্বী বলে গেছেন, কি ঠিক কিনা? উৎসবটা হইতেছে আপনাদের কাছে ভোটাররা আপনারা ভোট দিতে পারছেন, এই কারণে ভোটার ক্যান্ডিডেটরা আপনাদের দুয়ারে দুয়ারে হাঁটতেছে, আপনাদের কাছে আইসা সোনা জাদুমণি বলা সম্বোধন করতেছে, আমার একটা ভোট দিয়ে ভোট ভিক্ষা চাইতেছে। গত 12 বছর কিন্তু এটা হয় নাই, হয়েছে? এবার কিন্তু হচ্ছে। যাক, সবাই ভোট চাওয়ার অধিকার রাখেন, সবাই ভোট পাওয়ার অধিকার রাখেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট কাকে দিবেন সেটা আপনাদের ব্যাপার। তবে এই ভোটের পরিবেশটা যে সৃষ্টি হলো, এটা কিন্তু এই যে নিরীহ কতগুলি স্বতন্ত্র মালিক 14 জন আমরা যদি না দাঁড়াতাম, তাহলে কিন্তু আর ইলেকশনের পরিবেশটা সৃষ্টি হতো না। ওই যে গতবার সজল ভাই যে কাজ করছে, এবারও একটা প্যানেল ধরাই দিয়া বধু ভাই এইটা বলতো, এই যে তোমরা কোনো ক্যান্ডিডেট দিতে পারো নাই, আমরা এই যে 18 জন সিলেক্টেড হয়ে গেছি, আমাদেরকে ভোট দিছো, এই জন্য ধন্যবাদ, একটা প্যাকেট লয়ে যাও, আসসালামু আলাইকুম। কিন্তু এবার কিন্তু খেলাটা জমছে। নির্বাচনে গত 10 বছরে আপনাদের যারা ভোট দিতে দেয় নাই, যারা ওসমান পরিবার বা আওয়ামী লীগের দোসর ছিলেন, তাদের আজকে একটা নারায়ণগঞ্জের পত্রিকা একটা ছবি আসছে। এইখানে আমাদের সাবেক সজল ভাই তাকে ফুল দিতেছে, এক পাশে হাজি শাহিন ভাই, স্বপন ভাই, নাসির শেখ ভাই, হাজি মনির, আব্দুল হাই আর বৈদ্যনাথ সাহেব। ওনারা আবার এবার নির্বাচনে দাঁড়াইছেন, চেষ্টা করছিলেন অটো পাস করে চলে যাবেন, আমরা যে দাঁড়ায় যাবো বুঝতে পারে নাই। তো এই জগা খিচুড়ি প্যানেল যেটা করছে বোধ ভাই, এটার মধ্যে তো আওয়ামী লীগের দোসরের সংখ্যাই বেশি, যারা বিগত দিনে আপনাদের ভোট দিতে পারে নাই, সিলেকশন কমিটিতে ছিল, তারা আবার ইলেকশনে আপনাদের কাছে ভোট চাইতে আসতেছে। সি দিছিলাম কয়েকদিন আগে নয়ামাটিতে, আজকে আর সি দিলাম না, থুতু মারলাম তখন। শরম নাই, লজ্জা নাই, বেটা 10 বছর মানুষের ভোট দিতে দেশ নাই, আয় করছিস এখন আবার ভোট চাইতে, সুন্দর সাজ্জা গুজ্জায় ভোট চাস। আর এখানে তো আরেক চোর আছে, ওই আমগো বিসিকের প্লটই খেয়াল আইছে। ও ছবিটা কো, এই যে আমগো বিসিকের 72টা প্লট আপনাদের সম্পদ, যারা লুটপাট করছে, এর মধ্যে একটা প্লটের মালিক বৈদ্যনাথ, সেও প্রার্থী হয়েছে। আসি একটা একটা করে। 72টা প্লটের একটা কাহিনী আছে, আপনারা জানেন না? জানেন কি? অনেকে জানেন না। আমাদের বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে হুঁশিয়ারি মালিকদের উন্নয়ন কল্পে বিসিকে 72টা প্লট দেওয়া হয়েছিল। সেই প্লটটা গত আওয়ামী লীগের পিরিয়ডে এরা জোট সাজস করে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল এবং আমাদের হুঁশিয়ারি মালিক সমিতির আপনাদের নির্বাচিত না অনির্বাচিত যে কমিটি ছিল, তারা মিলে ভাগযোগ করে কমিটি 72টা প্লট বিক্রি করে ফেলছে। এর মধ্যে ওনাদের পক্ষ থেকে কিছু লোকজন আবার এই প্লটের ব্যাপারে মামলা করছে, সেই মামলা চলতেছে। ইনশাল্লাহ আমরা এই মামলা জোরদার করব এবং এই 72টা প্লট তাদের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য যা যা করা লাগে, এবং এই প্লটগুলি ফিরিয়ে এনে সাধারণ যারা হুঁশিয়ারি মালিক আছে তাদের মাঝে এগুলি মার্কেট বা অন্য কোনো মাধ্যমে গদি
নির্মাণ করা যায় কিনা বা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা যায় কিনা এই ব্যাপারে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আপনারা হয়তো জানেন না, আমাদের কাঞ্চনে অনেক বড় একটা জায়গা আছে হুঁশিয়ারি সমিতির নামে, সেটাও বিক্রি করে ফেলার গতবার চেষ্টা করছিল, পারে নাই, কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা আছে। আমরা নির্বাচিত হতে পারলে সেখানে আমরা হুঁশিয়ারি মালিকদের জন্য ছোট করে 3 কাঠা 2.5 কাঠা করে প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শান্তির চরে কিছু জায়গা আছে, আমি জানি না এখনো বিস্তারিত আমি শুনতে পারি নাই, তবে এটুকু শুনলাম আমাদের বন্দরের শান্তির চরে আমাদের মদনগঞ্জের পাশে আমাদের বেশ কিছু জায়গা আছে, এগুলি আসলে কি অবস্থায় আছে কাগজপত্র খতিয়ে দেখলে এখানে আমরা গার্মেন্টসের মালিকরা যদি কোনো কিছু হুঁশিয়ারি মালিকদের সঙ্গে অবিবেচনা করে মানে কি বলে তাদেরকে ঠকিয়ে কোনো কিছু করে থাকে সেটার ব্যাপারে আমরা প্রতিকার করে হুঁশিয়ারি মালিকদের সম্পত্তি হুঁশিয়ারি মালিকদের কাছে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। 2-3টা কথা বলতে হয়। আপনারা ভ্যাট দেন না? সবাই ভ্যাট দেন তো? কত টাকা ভ্যাট দেন? 2200। আপনারা ভ্যাট দেন 2200 টাকা। স্লিপটা নেন কয় টাকার? 1200-1500। বাকি টাকা কই যায়? পকেটে যায়। এইগুলো ঠেকানো লাগবে না? আপনার যে টাকা ভ্যাটের টাকা আপনি দিবেন সেই টাকা রিসিট আপনি নেবেন। এটা গণতান্ত্রিক বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আপনার নাগরিক অধিকার, একজন ব্যবসায়ীর অধিকার। কেন আপনাদের থেকে বেশি টাকা নেওয়া হবে? এটার প্রতিকার চান না? আমরা এটার প্রতিকার করবো ইনশাআল্লাহ। এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভোটার আছেন। আমাদের নির্বাচনের দিন তাদের সরস্বতী পূজা অন্যতম একটা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজার পরে এটা একটা অন্যতম উৎসব। আমরা আবেদন করেছিলাম নির্বাচন কমিশনের কাছে, তারা আমাদের এই আবেদন গ্রাহ্য করে নাই। আমরা বলছিলাম একদিন হিন্দুদের জন্য পূজাটা পিছিয়ে দেন বা আগায় দেন, তারা এই তারিখটা পরিবর্তন করে নাই। বললে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভোটার আছে তাদের জন্য সুবিধা হতো, তারা সুন্দর করে পূজা উদযাপন করে মানে আমাদের নির্বিঘ্নে আমাদের ভোটটা দিয়ে আসতে পারতেন। কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু আমাদের এটা গ্রাহ্যে নেন নাই। হিন্দু ভোটার ভাইদের কাছে আমি এই বিষয়ে উপযুক্ত বিচারের আশা করতেছি। আপনারা ভোটের মাধ্যমে বিপ্লব দিয়ে বিপ্লব করে এটার উত্তর দিবেন যথাযথ। আমাদের এখানে আমার একটা রাফ হিসাবে 10,000-এর মতো হুঁশিয়ারি মালিক আছে, ভোটার মাত্র 1159, যে কথাটা এর আগেও বলছে। আপনারা কেন ভোটার হইবেন? ভোটে দিতে পারেন নাই, আপনাদের অধিকার আদায় করতে পারেন নাই। একটা সমিতি কেন হয় বলেন তো? আপনাদের মালিকদের কল্যাণের জন্য তো হুঁশিয়ারি সমিতি একটা সমিতি করা হয়েছে। সেই কল্যাণের কি কাজ হয়? হুঁশিয়ারি সমিতি যে বছর বছর চাঁদা দেন, কি কাজ করে তারা? কিচ্ছু না। আপনাদের 2-1 বছর পর পর এই জিএমএ নেয়, কিছু খাওয়ায়া আসসালামু আলাইকুম কে বিদায়। আমরা যদি হুঁশিয়ারি সমিতির নির্বাচনে নির্বাচিত হতে পারি পুরো প্যানেল, আমরা প্রত্যেকটা মার্কেটে একটা করে কমিটি করব। সেই কমিটির মাধ্যমে যত রকমের বিচার সালিশ, যত রকমের অনিয়ম আছে সেটা হুঁশিয়ারি মালিকদের সঙ্গে মিলে আমরা নেতৃবৃন্দ সেটা সমাধান করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মার্কেটে আলাদা কমিটি থাকবে, এটা আমাদের ওয়াদা। ক্ষুদ্র ঋণের কথা বলছেন, বিষয়টা একটু বুঝায় বলি। আমাদের হুঁশিয়ারি সমিতির ফান্ডে আমার জানা মতে কোটির উপরে টাকা অলস পড়ে আছে। এই কোটি টাকার মালিক তো আপনারা, আপনাদের চাঁদায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে গিয়ে এটা হয়েছে। যারা দুর্বল, যারা ঋণগ্রস্ত, এই ধরনের যারা মালিক আছেন, তাদেরকে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাদের জন্য আমরা অফিস থেকে একটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করব বিনা সুদে। সেটা আপনারা সাপ্তাহিক কোয়ারি সেই ঋণটা পরিশোধ করবেন। এটা আমাদের নিজস্ব একটা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা থাকবে হুঁশিয়ারি মালিকদের, মালিক সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি মালিকদের জন্য একটা উপহার, দুর্বল যারা আছেন তাদের জন্য। নিরাপত্তার ব্যবস্থার কথা কি
আমাদের প্রতিপক্ষ প্যানেলের বড় ভাই উনি পরশুদিন না কবে থানা পুকুর পারে একটা জনসভার মধ্যে বলতেছেন যে আমি আসছিলাম দেখা 5 তারিখের পরে নয়ামাটিতে কোনো অরাজকতা হয় নাই, কোনো চুরি ছিনতাই হয় নাই, কিচ্ছু হয় নাই, শান্তিপূর্ণ পরিবেশে সব